বলতে চাচ্ছেন আপনি যৌতুকের বিপক্ষে? হ্যাঁ, আসলে এই যে যারা যৌতুক দেয় এবং নেয় এটার আমি একদম বিপক্ষে। এবং তাছাড়া ধরেন যেই বাবা তার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেয় এবং যেই ছেলে যৌতুক নিয়ে বিয়ে করে তাদের বিরুদ্ধে আমি আসলে কোনো কথাই বলতে চাই না। কিন্তু তবে ধরেন প্রতিটা বাবার কাছে কিন্তু তার মেয়ের একটা রাজকন্যা, মানে বাংলায় যেটার বলে পাপা কি পারি। ধরেন এখন তার মেয়ের সে যদি ভালোবেসে একটা ফ্রিজ গিফট করে, তো ওই ফ্রিজের ঠান্ডা পানি কে খাবে? তার মেয়ে খাবে, আমি তো খাবো না ভাই, আমি থাকি সারাদিন অফিসে। এখন ধরেন তার মেয়ের সে আরেকটু বেশি ভালোবেসে একটা এসি গিফট করলো, তো এসি ঠান্ডা বাতাস কে খাবে আপু আপনিই বলেন? তার মেয়ে খাবে। সারাদিন বাসায় কে থাকে? তার মেয়ে। আমি থাকি সারাদিন অফিসে। তার মেয়ে ঢাকা শহরে থাকে, চলতে ফিরতে তাদের অসুবিধা হইতেছে। তার মেয়ের যদি জ্যামজটের এলাকায় যদি সে একটা ধরেন প্রাইভেট কার গিফট করে, তো প্রাইভেট কারে কে ঘুরবে? তার মেয়ে ঘুরবে। তার মেয়ে ঢাকা শহরে চিল করবে, অ্যাশ করবে, তাদের ব্যাপার। আমার কি ভাই, আমি তো সারাদিন থাকি অফিসে। ধরেন তার মেয়ের যদি না রে, আমার মেয়ে এবং মেয়ের জামাই ঢাকা শহরে থাকে, ভাড়া থাকে, তার কষ্ট হইতেছে, ভাড়া দেয় প্রতি মাসে। এখন যদি সে তার মেয়ের ভালোবাসে সে একটা ফ্ল্যাট গিফট করে, তো ওই ফ্ল্যাটে কে থাকবে? তার মেয়ে থাকবে। সারাদিন বাসায় কে থাকে? তার মেয়ে থাকে। আমার কি ভাই, আমি থাকি সারাদিন তার অফিসে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনি একদম যৌতুকের বিপক্ষে। এবং এই যৌতুক যারা নেয় এবং দেয় তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। ওইসব আপনার ইন্টারভিউ নেওয়া ঠিক আছে, আমি তাহলে অফিস